হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডাব্লিউবি ডিফেন্স জব। তোমাদের জন্য আমার একটি খুশি সংবাদ নিয়ে চলে এলাম। তোমরা সিম্পল 8 পাস যোগ্যতায় ইন্ডিয়ান আর্মিতে কাজ করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের এখানে হিমাচল প্রদেশ আর্মি পোর্টাল কোম্পানির মাধ্যমে 6 মাসের জন্য নিয়োগটি করানো হবে। এই পোস্টে তোমরা সিম্পল 8 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। এখানে নম্বরে কোনো কড়াকড়ি নেই। হিমাচল প্রদেশ আর্মি পোর্টালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। বন্ধুরা, নোটিফিকেশনে কী ভালো আছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পোর্টাল ভর্তি। বন্ধুরা, তোমাদের 136 ইনফেন্ট্রি ব্রিগেড গ্রুপ পোর্টাল কোম্পানি তোমাদের নিয়োগটি করাবে। বন্ধু, তোমাদের 179 দিনের জন্য অস্থায়ীভাবে কিন্তু নিয়োগটি করানো হবে এবং তোমাদের সিভিল মজদুর পদে কিন্তু পোর্টালের মাধ্যমে তোমাদের কাজটি করানো হবে। তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে দেখো মেট আর সিভিলিয়ান পদে তোমাদের 25টি ভ্যাকেন্সি থাকবে। পোর্টালে থাকবে তোমাদের 520টি এবং সাফাইওয়ালাতে থাকবে দেখো 25টি। তোমাদের মোট ভ্যাকেন্সি থাকবে দেখো সব মিলিয়ে 600টি। ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দা হও না কেন তুমি এই ফর্মটা আবেদন করতে পারবে। তোমার বয়স দেখো 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে তাহলে তুমি কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে। এবং দেখো তুমি যদি মেডিকেলে ফিট থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে তুমি কিন্তু পাস করে যাবে। এবং এখানে দেখো হাইট, ওয়েট, চেস্ট, রানের কোনো ব্যাপার নেই। শুধুমাত্র তুমি মেডিকেলে ফিট থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে। তোমার যদি থানাতে কোনো ছোটোখাটো কেস বা কারাবাস থাকে তুমি কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে না। তার জন্য দেখো তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। তোমাদের অনলাইনের মাধ্যমে পোর্টালে আবেদন করতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখো https://himachalhillportalcompany.org। ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এর আবেদন কিন্তু 10 দিন চলবে। এক্সাম লোকেশন কোথায় থাকবে দেখো রামপুর বুসহার জেলা, কুল্লু, হিমাচল প্রদেশে। তোমাদের এক্সামের কোনো তো তোমাদের লিখিত এক্সাম হবে না। তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এবং তোমাদের মেডিকেল এক্সাম হবে। এখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস থাকবে তোমাদের 200 মিটার রানিং হবে হয়তো এবং তোমার মাথায় দেখো 35 বা 20 কেজি বসানে তোমাকে ছুটতে হবে। তো র্যালির ডেট দেখো তোমাদের 10 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত তোমাদের র্যালিটি করানো হবে এবং তোমাদের 8টা থেকে কিন্তু তোমাদের গেটে এন্ট্রি কিন্তু করানো হবে। তাই তোমরা সবার একটু আগে থেকে যাবে। যারা আগে যাবে তাদের কিন্তু এন্ট্রি তাড়াতাড়ি হবে এবং যারা যে ক্যান্ডিডেট তোমরা পাস করবে তাদের কিন্তু 19 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট ঘোষণা করে দেবে এবং পোর্টালে জয়েনিং কিন্তু খুব তাড়াতাড়ি করানো হয়। তোমার যদি সব ঠিকঠাক থাকে তুমি কিন্তু 15 থেকে 1 মাসের মধ্যেই কিন্তু তোমার জয়েনিং চলে আসবে। তবে মেন জিনিস যেটা তোমাদের পোর্টালে সবচেয়ে বেশি চেক করে সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট। তোমার ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে তুমি কিন্তু পোর্টালে অনায়াসে জয়েন করতে পারবে। তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে দেখো তোমার জন্ম সার্টিফিকেট থেকে জন্ম সার্টিফিকেট নিয়ে যাবে। যদি না থাকে তাহলে তুমি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, তাতেই হবে। শিক্ষা প্রমাণপত্র দেখো তুমি যদি 8 পাস হয়ে থাকো 8 পাস নিয়ে যাবে, 10 পাস হলে 10 পাস এবং 12 পাস হলে 12 পাস, সাথে 3 কপি জেরক্স নিয়ে যেতে হবে। তবে দেখো আধার কার্ড অরিজিনাল এবং সাথে 3 কপি জেরক্স। তবে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের অরিজিনাল যাবে, সাথে 3 কপি জেরক্স এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু তোমাদের SBI হতে হবে। SBI ছাড়া কিন্তু অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু তোমাদের অ্যালাউ করবে না। এবং তোমার যে জনধন অ্যাকাউন্ট ব্যাঙ্কে থাকে সেটাও কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তোমাদের অ্যালাউ করবে না। মূল নিবাস প্রমাণপত্র লাগবে তোমাকে এবং তুমি যদি সিলেক্ট হয়ে যাও তারপর তোমার কিন্তু 10 রাজস্ব টিকিট নিয়ে যেতে হবে। তোমার নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে যাতে তোমাদের মোবাইল নোটিফিকেশানটি আসে এবং এনওকে তোমাদের দিতে হবে। ফটোগ্রাফ দেখো তোমাদের নিজস্ব রঙিন 6 কপি নিয়ে যেতে হবে এবং তোমরা যাকে নমিনি করবে তোমার মা হয়তো তোমার বাবাকে যাকে নমিনি করবে তার 4 কপি কিন্তু রঙিন ফটো তোমাকে নিয়ে যেতে হবে। তোমাদের চরিত্র প্রমাণপত্র লাগবে এবং 1 জানুয়ারি 2025 কিন্তু পরে হতে হবে এবং তোমার পুলিশ স্টেশন থেকে কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু তোমার নিয়ে আসতে হবে এবং 1 ফেব্রুয়ারি 2025 পরে কিন্তু হতে হবে। তোমাদের বেতন কাঠামো কোন বয়সে কত থেকে থাকবে দেখো তোমার সব পয়সা কিন্তু তোমাদের একই বেতন থাকবে এবং দেখো তোমাদের মূল বেতন থাকবে তোমাদের 18,000 টাকা, ডিএ থাকবে তোমাদের 9,540 টাকা, ফিল্ডে যারা কাজ করবে তাদের জন্য থাকবে 2,700 টাকা এবং তোমাদের কুল বেতন হবে 30,240 টাকা। তো তোমরা যারা এই পোর্টাল নিয়োগে আবেদন করবে তাদেরকে বলে রাখি কিন্তু তোমাদের এটা কিন্তু পার্মানেন্ট কাজ না। এটা তোমার শুধুমাত্র 6 মাসের জন্য তোমাদের নিয়োগটি করানো হয়। এটা কোম্পানির দ্বারা তোমাদের নিয়োগটি করানো হয় এবং তোমরা এই পরীক্ষাতে কোনো হাইট, ওয়েট, চেস্ট মাপা হয় না, কোনো এক্সামও নেওয়া হয় না। শুধুমাত্র তোমাদের 200 মিটার 400 মিটার একটা মাথায় বস্তানে রানিং করানো হয় এবং রানিং করা পাস করলে তোমাদের একটা সিম্পল মেডিকেল হয় এবং মেডিকেলে পাস করলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয় এবং তোমার ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে তুমি কিন্তু 15 থেকে 20 দিনের মাথায় তোমার কিন্তু জয়েনিংটা করে দেওয়া হয়। বন্ধুরা, তোমরা যারা পোর্টালে আবেদন করবে তাদেরকে বলে রাখি তোমাদের ডকুমেন্টস লেগে সব ঠিকঠাক করে রাখো। কারণ তোমরা যদি হিমাচলে না করো আমাদের বাংলাতে অনেক তোমাদের পোর্টালে ভর্তি হয়, সেখানে তোমরা আবেদন করবে। তাই তোমাদের মেন জিনিস তোমাদের ডকুমেন্টস ঠিক করে রাখো এবং তোমরা সবাই আবেদন করো। তো বন্ধুরা, সবার আগে ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।